আমি আজ কথা বলতে চাই সেই শক্তিটির সম্পর্কে, যেটা তোমার ভেতরে সঞ্চিত আছে কিন্তু তুমি জানো না। সেই সম্ভাবনার কথা যেটা তুমি চিনতে পারো না। সেই আগুনের কথা যেটা এখনো জ্বলে ওঠেনি, কারণ তুমি পোড়ার ভয় পাও। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অজানা নয়, বরং অভ্যস্ত কমফর্ট জোন, অভ্যস্ত ব্যর্থতা, অভ্যস্ত হতাশা। আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই আমি পারবো না বলা অভ্যাসে, যে একদিন পারবো বলাটাই যেন অসম্ভব মনে হয়। কিন্তু আজ আমি তোমাকে বলবো, তোমার অভ্যাস ভাঙার সময় এসেছে। প্রথমত, ব্যর্থতার গল্পটাকে উল্টে দাও। আমরা সবাই চাই সফলতা, কিন্তু প্রশ্ন হলো, সফলতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি? ভয়, সময়ের অভাব, টাকার অভাব? না, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ব্যর্থতাকে শেষ বলে মেনে নেওয়া। মনে করো, একটি শিশু যখন হাঁটতে শেখে, সে কতবার পড়ে? শতবার। কিন্তু তোরা কি কখনো দেখেছ কোনো শিশু পড়ে গিয়ে বলে বসে, আমি পারছি না, এটা আমার জন্য নয়? না, শিশুটি কাঁদে, আবার ওঠে, আবার পড়ে, আবার ওঠে, অবশেষে একদিন দৌড়াতে শুরু করে। আমরা কেন বড় হই সেই শিশুটাকে ভুলে যাই? কারণ সমাজ আমাদের শিখিয়েছে পড়া মানেই লজ্জা, ভুল মানেই দুর্বলতা। কিন্তু আমি আজ বলছি, ভুল করা তো দূরের কথা, ভুল স্বীকার করাই হলো সাহসীর প্রথম পদক্ষেপ। তোমার ব্যর্থতার গল্পটাকে উল্টে দাও। প্রতিটি নাকে নেক্সট স্টেপে রূপান্তর করো। মনে রেখো, থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারের আগে। কেউ তাকে বলেনি তুমি পাগল, বলেছিল, কিন্তু তিনি বিশ্বাস করতেন আমি 10,000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। সেটাও এক ধরনের আবিষ্কার। দ্বিতীয়ত, ভয়কে সঙ্গী বানাও। এমব্রেস ফিয়ার। তোমার ভেতরে একটা কণ্ঠস্বর বলে, কি হবে যদি ব্যর্থ হও? লোকে কি বলবে? তুমি যথেষ্ট ভালো না। আমি সেই কণ্ঠস্বরকে চিনি। ওটা তোমার শত্রু না, ওটা তোমার ভেতরে সেই পুরনো সফটওয়্যার যা তোকে নিরাপদ রাখতে চায়। কিন্তু নিরাপত্তা আর স্বপ্নপূরণ কখনো একসাথে চলে না। একটি গাছের কথা ভাবো। যে গাছ কখনো ঝড় দেখেনি, তার শিকড় কখনো গভীর হয় না, একটু বাতাসেই সে উপড়ে যায়। কিন্তু যে গাছ বারবার ঝড় সামলিয়েছে, তার শিকড় মাটির গভীরে চলে গেছে। তুমিও তাই। প্রতিটি ভয়, প্রতিটি বাধা, প্রতিটি কঠিন সময় তোমার শিকড়কে আরো মজবুত করছে। তাই ভয়কে অস্বীকার করো না। বলো, আমি ভয় পাচ্ছি, তবুও আমি এগোবো। ভয়ের আরেক নাম দ্বিধা। দ্বিধা তোমার সময় নষ্ট করে। আজ করব না, কাল করব। এই কাল কখনো আসে না, কারণ কালের কোনো ঠিকানা নেই। তুমি যা আজ করতে পারো তা কখনো কাল পর্যন্ত ফেলে রেখো না। একবার শুরু করে দাও। ভুল হবে, ঠিক হবে, আবার শিখবে, তবে থেমো না। তৃতীয়ত, ছোট্ট ছোট্ট জয় তৈরি করো। স্মল উইনস ম্যাটার। অনেক সময় আমরা বড় লক্ষ্য দেখে হতাশ হয়ে যাই। লক্ষ্যটা এত বড় যে সেটার প্রথম ধাপটাই কোথায় রাখবো বুঝতে পারি না। তখন মন বলে, এটা আমার দ্বারা হবে না। কিন্তু সত্যি কথা হলো, মাউন্ট এভারেস্ট একদিনে ওঠা যায় না, প্রতিদিন একটু একটু করে ক্যাম্প বানাতে হয়। ঠিক তেমনি তোমার জীবনের বড় স্বপ্নটাকেও ছোট ছোট টুকরোয় ভাগ করো। আজকে তুমি কি করতে পারো? একটা ফোন কল, 1 পৃষ্ঠা লেখা, 10 মিনিট পড়াশোনা, 5 মিনিট মেডিটেশন। এই ছোট কাজগুলো, এগুলো কি জয় বলো? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি আমার স্বপ্নের দিকে ঠিক একটি পদক্ষেপ কি করতে পারি? সেই পদক্ষেপ যতই ছোট হোক না কেন, এগোনোর নামান্তর। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন তুমি ছোট জয়গুলো একসঙ্গে যোগ করতে থাকো, তখন সেগুলো একদিন বড় সাফল্যের রূপ নেয়। কোনো বড় কাজ নেই, আছে শুধু ছোট কাজের ধারাবাহিকতা। চতুর্থ, নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। কম্পিট উইথ ইয়োরসেলফ। এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিযোগী তুমি নিজেই। অন্য কারো সঙ্গে তুলনা করাটা অর্থহীন, কারণ কারোর শুরু এক জায়গা থেকে, কারোর শুরু অন্য জায়গা থেকে। কারোর সমর্থন আছে, কারোর অভাব, কারোর সময় আছে, কারোর নেই। তাই শুধু নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো। যদি গতকাল তুমি 30 মিনিট পড়েছো, আজ 31 মিনিট পড়ো।
যদি গতকাল তুমি রেগে কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছো, আজ একটু শান্ত হও। যদি গতকাল তুমি ভয়ে বসেছিলে, আজ এক ধাপ এগো। আমাদের সংস্কৃতি শেখায় তুলনা, আমি শেখাতে চাই বিকাশ। তুমি কারো চেয়ে কম না, তুমি অনন্য। পৃথিবীতে আর কোনো তোমার মতো মানুষ নেই, তাই নিজের সেই অনন্যতাকে পুঁজি করো। লাজুক হওয়া বন্ধ করো, নিজের গুণগুলো চিনে নাও। পঞ্চম, কেনটা খুঁজে বের করো। ফাইন্ড ইউর ওয়াই। যে কোনো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কেন এটা করছি? যদি কেনটা শক্তিশালী হয়, তাহলে কিভাবে এটা নিজেই আসবে। তুমি যদি জানো যে তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার হতে চাও, তাহলে রাত 3টেও পড়তে বসবে। তুমি যদি জানো যে তুমি তোমার সন্তানকে ভালো জীবন দিতে চাও, তাহলে ক্লান্তি সত্ত্বেও কাজ করবে। তোমার কেনটা খুঁজে বের করো। শুধু চাকরি পাওয়ার জন্য নয়, শুধু টাকা কামানোর জন্য নয়, এর চেয়েও বড় কিছু। তুমি কি পরিবর্তন আনতে চাও এই পৃথিবীতে? তুমি কি করতে চাও যাতে তুমি মরার সময় গর্বিত হও? এই প্রশ্নগুলো নিজেকে করো। আমি বলছি না এটা সহজ হবে, আমি বলছি এটা সার্থক হবে। কান্না আসবে, ক্লান্তি আসবে, থামি বলতে ইচ্ছে করবে, কিন্তু সেই মুহূর্তে নিজের কেনটা মনে করো। তাহলেই বুঝবে এত পথ পেরিয়ে এসেছো, ফেরার পথ নেই। বন্ধু, শেষ কথাটি বলি, তুমি যেখানেই আছো, যেই অবস্থায় আছো, মনে রেখো এটা শেষ অবস্থা নয়, এটা শুধু একটি অধ্যায়। প্রতিটি সকাল তোমাকে নতুন করে শুরুর সুযোগ দেয়, প্রতিটি নিঃশ্বাস তোমাকে বাঁচার সুযোগ দেয়। তোমার ভেতরে অপরিমেয় শক্তি আছে, তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি সক্ষম। শুধু আত্মবিশ্বাসটা একটু জাগিয়ে তোলো। নিজেকে বলো, হ্যাঁ আমি পারবো, আমি ঠিক করেছি, আমি এগোবো। ব্যর্থতা আসতে পারে, বিপত্তি আসতে পারে, কিন্তু আমি থামবো না। আজ থেকে আপনার জীবনের প্রতিটি দিনকে জয়ের গল্পে পরিণত করুন। ভয়কে সঙ্গী বানান, ব্যর্থতাকে শিক্ষক বানান এবং নিজেকে সবার আগে ভালোবাসতে শিখুন। আপনার স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে। ওঠো, ধুলো ঝেড়ে ফেলো এবং সামনে এগিয়ে যাও, কারণ তুমি তোমার ভয়ের চেয়ে অনেক অনেক বড়। আর পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য শুরু হয় একটি ছোট্ট আমি চেষ্টা করব বলে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে। ধন্যবাদ।